সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে যান্ত্রিক দমন। আর আমার হাতে যে অংশগুলো দেখা যাচ্ছে খণ্ড খণ্ড অংশ, এগুলো সমন্বিত আকারে একটা ফেরোমন ফাঁদ হবে। আর আমি অবস্থান করছি ছোট্ট বেগুন ক্ষেতে। এখানে গাছগুলো সবেমাত্র বড় হচ্ছে, কেবল এদের ডগা আসতেছে। আমরা জানি বেগুনের অত্যন্ত ক্ষতিকর পোকা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রথমে বেগুনের ডগায় আক্রমণ করে। গাছগুলো যখন একটু বাড়ন্ত অবস্থায় হয় তখনই এই গাছের ডগাগুলোকে সে আক্রান্ত করে। তো আমরা জানি যে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু সফলভাবে এই বেগুনের বিএসএফবি যে পোকাটা এটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একেবারে দমন করা সম্ভব না হলে আপনার অর্থনৈতিক ক্ষতি সীমার নিচে রাখা সম্ভব। তো আজকের ভিডিওতে কথা বলবো আমার হাতে যে নতুন এক প্রকার ফাঁদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সমন্বিত দমন ব্যবস্থাপনার যে যান্ত্রিক দমন কৌশল তার মধ্যে অন্যতম। এটা হচ্ছে বেগুনের বিএসএফবি ফাঁদ। আর আমরা সচরাচর পানিযুক্ত ফেরোমন ফাঁদের সাথে পরিচিত, কিন্তু আমার হাতে যে অংশগুলো দেখা যাচ্ছে এর সমন্বয়ে পানিবিহীন ফেরোমন ফাঁদ তৈরি হবে। তো পানিবিহীন ফেরোমন ফাঁদ কিভাবে সেটিং করতে হয় আর এর কয়টা অংশ থাকে এগুলো সংক্রান্ত বিষয় দেখানোর জন্য মূলত আমাদের ভিডিওতে আসা। এখানে দেখা যাচ্ছে যে একটা ঢাকনার মতো, আর এখানে একটা ফানেল টাইপের। আর এই ফেরোমন ফাঁদের নাম হচ্ছে ফানেল ফেরোমন ফাঁদ। আর এটা হচ্ছে অর্গানিক বিডি যে কোম্পানি আছে, তারা সচরাচর বিভিন্ন প্রকার ফেরোমন ফাঁদ নিয়ে কাজ করে। এটি তাদেরই একটি প্রোডাক্ট, তারা বাজারে এই প্রোডাক্টটা তারা আমদানি করে নিয়ে আসছে। তো এখন দেখাবো যে এই ফাঁদটা কিভাবে সেটিং করতে হয়। প্রথমে যদি একটু দেখি, একটু কাছে থেকে দেখি, একটা রাবারের মতো ছিল নিচের দিকে। এই যে একটা অংশ, নিচের দিকের এই অংশটা খোলা, নিচের দিকের এই অংশটা খোলা। এই খোলা অংশটা অবশ্যই আমাদের আগে আটকায় নিতে হবে। এর জন্য আমাদের এই যে রাবার আছে, এই রাবার দিয়ে আমরা এই খোলা অংশটা আগে আটকায় নিব। একটু যদি এরকম করে আটকায় নিই, এইভাবে আমরা সহজে এটা নিচের অংশটা আমরা রাবার দিয়ে আটকায় নিতে পারবো। এখন এই যে একটা অংশ তৈরি হলো, এখন আমাদের একটু এর মধ্যে বাতাস দিয়ে দিলাম। এখন এর একটা ফানেলের মতো হলো। আমাদের এখানে আছে লিউর, এর ভিতরে আছে লিউর। আর এখন আমরা কি করব, এই লিউরটা সেট করব। লিউরটা কিভাবে সেট করব, আমাদের এই যে ঢাকনা আছে, ঢাকনার একটা যে অংশ দেখা যাচ্ছে এর মাঝ থেকে আমরা যদি লিউরটা বের করে নিই, এই যে লিউরটা একটু কাছে নিয়ে আসো, এই লিউরটা আমরা জাস্ট এভাবে এখানে সেট করে দেব। এটা হচ্ছে লিউর, এটা কিন্তু কোনো গ্যাস না, ইয়ে না। এই লিউরটা এখন আমরা এই ফাঁদে এখন সেট করে দেব। এখানে দেখা যাচ্ছে যে এই যে ঘাটের মতো আছে এই অংশগুলো, যথারীতি আমরা এইভাবে এই অংশগুলোতে যদি আমরা দিই, আমাদের এই ফাঁদটা কিন্তু মোটামুটি আমাদের সেটিং হয়ে গেছে। এখন এই লিউরের আকর্ষণে এখানে বিএসএফবির যে মদগুলো আমরা জানি মদরা সচরাচর নিশাচর হয়, তারা দিনের বেলা আসবে না, তারা রাতের বেলা আসবে। তারা এর আকর্ষণে আসবে এবং এই ফানেলের যে অংশটা আছে এই অংশ দিয়ে এর ভিতরে আটকা পড়ে যাবে, এর ভিতরে আটকা পড়ে যাবে। এইভাবে আমরা একে কন্ট্রোল করতে পারবো। আর সহজে এত যখন নিচে পড়ে যাবে তখন নিচ থেকে কিন্তু উপরে আসতে পারবে না। আর এই যে প্লাস্টিক যে অংশ, এই অংশের ভিতরের অংশে কিছুটা কন্টাক্ট প্রয়োজন আছে, এর সংস্পর্শে এসে কিন্তু এই মদগুলো মারা যাবে। তো এইভাবে এখানে যে অংশটা আছে সেটা আমরা এর সাথে এরকম করে সুতা দিয়ে বা গুনা দিয়ে আমরা বেঁধে দেব। অতি সহজেই কিন্তু আমরা এই ফাঁদটা সেট করতে পারি। এভাবে আমরা গুনা দিয়ে উপরের অংশ এবং নিচের অংশ দুই অংশে একটু শক্ত করে বেঁধে দেব। এভাবে যদি আমরা বেঁধে দিই, বেঁধে দেওয়ার পরে আমরা কাঠি দিয়ে সচরাচর এইভাবে
দিয়ে দিলাম। এভাবে এই ফানেল ফাঁদটা কাজ করে। ধন্যবাদ।